স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত মাগফিরাত। স্যার গত 5ই অগাস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের পর আপনার বর্তমান প্রতিষ্ঠানটির কি অবস্থা আমাদের মিডিয়াকে একটু বলেন প্লিজ। আচ্ছা, বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, 79 নং হারিজাল হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যারা যেখান থেকে শুনছেন আপনাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন, স্বাগত, সুস্বাগত জানাচ্ছি। সাথে সাথে আমি 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধের পরেই আমার বিদ্যালয়টিতে তেমন কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিকভাবে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে, তেমন কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। আশা রাখি ঘটার সম্ভাবনা ইনশাল্লাহ নেই। সর্বোপরি আমার এই এলাকাটা অনেকটাই ভালো, উন্নত এলাকা। আমার শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী, গুণীজন, সুধীজন সকলে মিলে দলমত নির্বিশেষে সকলে আমাকে সহায়তা করছে এবং আমরাও চেষ্টা করে যাচ্ছি এই বিদ্যালয়টা যাতে একটা ভালো অবস্থানে পৌঁছে। সর্বোপরি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, এলাকাবাসীর আন্তরিকতা, তারপরে এই শিক্ষার্থীদের উপস্থিতি, মানসম্মত শিক্ষা, শিক্ষকদের যথাসময়ে আগমন, প্রস্থান, যথানিয়মে ক্লাস এবং প্রধান শিক্ষক কর্তৃক বিদ্যালয় শ্রেণী পাঠদান পরিচালনা, তারপরে এই বিদ্যালয়ের আঙ্গিনা, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন সর্বাধিক তদারকির মাধ্যমেই আমরা সকলেই মিলে সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর সকলের প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়টা ইনশাল্লাহ ভালো চলছে এবং ভালো চলবে আমি আশা করছি। ধন্যবাদ স্যার। আপনাকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষক, আপনার প্রতি আপনার সহকারী শিক্ষকদের সহনশীল আচার আচরণ কেমন এবং আপনার তাদের প্রতি কেমন সহনশীল আচার আচরণ প্লিজ যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর প্রশ্ন করার জন্য। যে প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি এই আগে থেকেই প্রস্তুত বা আমি আশাও করছি যে আসলেই এই বিদ্যালয়টা একটা পরিবার। আমি মনে করি আমি তাদের পিতার সমতুল্য। পরিবারে যেমন বাবা মা না থাকলে পরিবারটা অচল হয়ে যায়, তেমন ভালো কিছু করতে পারে না, তদ্রূপ একটি বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষক না থাকেন বা প্রধান শিক্ষক যদি একটু চৌকস না হন, সহকারীদেরকে সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, তাহলে ওই বিদ্যালয়টি একটি ভালো অবস্থানে পৌঁছতে পারে না। আমি আমার মেধা প্রজ্ঞা যতটুকু আছে ততটুকুর দিকে আমি চেষ্টা করছি আমার সহকারী শিক্ষকদেরকে একজন পিতার সমতুল্য হিসাবে, পরিবারের সদস্য হিসাবে ধরে রাখতে। পাশাপাশি বিদ্যালয়ে তাদেরকে আমি সেভাবেই দেখছি এবং আমার পক্ষ থেকে মনে হয় আমার শিক্ষকরাও আমাকে ওভাবেই দেখছে। পাশাপাশি কোনো শিক্ষকই আমার বিদ্যালয়ে আমার অনুগত্যের বাহিরে নয়, সত্যিকার অর্থে আন্তরিকভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। যেই কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো সিদ্ধান্ত, প্রধান শিক্ষকের যে কোনো পরামর্শ তারা কিন্তু আন্তরিকভাবে নিচ্ছে এবং কাজ করে যাচ্ছে। অবসর সময়ে এবং এই লেখাপড়ার ফাঁকে ফাঁকে যেই তাৎক্ষণিক যে কোনো সমস্যা সৃষ্টি হয়, আমার অনুপস্থিতিতেও আমার শিক্ষকরা সেটা কিন্তু সমাধান করতে সক্ষম হচ্ছে। সবই তারা, আমার মনে হয় তারা আমার স্কুলের সকলের প্রতি তারা আন্তরিক এবং আমিও তাদেরকে আমার, বিশেষ করে আমার মহিলা শিক্ষকদেরকে আমি আমার মেয়ের মতোই দেখি এবং যারা পুরুষ শিক্ষক আছেন তাদেরকে আমার ভাইয়ের সমতুল্য মনে করে। আসলে সত্যিকার অর্থেই আমরা কিন্তু এখানে সবাই একটা টিম ওয়ার্কে কাজ করে যাচ্ছি এবং এই বিদ্যালয়টি আরও উন্নয়নের দিকে চলে যাবে আমি এটা প্রত্যাশা করছি এবং আপনাদের কাছ থেকে আমি দোয়া এবং সমর্থন কামনা করছি। ধন্যবাদ স্যার আপনাকে। নিয়াজ নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, পাশাপাশি আর একটু কথা যদি আপনি